বিচ্ছেদের ভাগে যাইতে হইলে আগে বিচ্ছেদে পৌঁছাইতে হয়। মানুষ বলে যার মধ্যে হয়ে যায় প্রেমের একটা ছেদ তার জন্যই প্রকৃত বিচ্ছেদ। হঠাৎ করে যদি একেবারে মানে হুরুম ধারণ করে যদি বিচ্ছেদ গান গাওয়া হয় ওই গানের মধ্যে তেমন প্রেম থাকে না। বিচ্ছেদে যাইতে হলে বিচ্ছেদে পৌঁছাইতে হলে আগে পাঁচটা ভাব। এই পাঁচটি ভাবের মধ্যে প্রথম হচ্ছে দর্শন, দেখা দেখি, একজন আরেকজনের দেখা। তোমারে দেখলে আমার ভাল লাগে, প্রথম দর্শন। দর্শনের পরে মনের মধ্যে জাগে একটু আকর্ষণ, তোমারে দেখলে আমার কেমন জানো লাগে রে। আমাদের আকাশে একটা গান লিখছে না, তোরে দেখলে ভালো লাগে রে শ্যামকালিয়া, কালোকে দেখলেও ভালো লাগে। সবার প্রথম দর্শন, দর্শনের পরে আকর্ষণ, আকর্ষণের পরে করে আত্মনিবেদন। তোমাকে দেখলে কেমন যেন লাগে, আমি তোমারে ভালোবাসি। আত্মনিবেদনের পরে হচ্ছে মিলন। আমাদের বর্তমান জমানে বলে, যদি বলে আই লাভ ইউ, তখন মিলন হইলে বলে আই লাভ ইউ টু। তুমি আমারে ভালোবাসো, আমিও তোমারে ভালোবাসি। এই মিলনের পরে যদি একজন আরেকজনকে ছেড়ে দূরে চলে যায় তখনই ঘটে বিচ্ছেদ, তখনই ঘটে বিরহ। এই জন্য ছোট্ট করে আগে একটা ধোয়া গান করে বিচ্ছেদের ভাবে যাই, বিচ্ছেদের ভাবে গিয়ে বিচ্ছেদ গাওয়ার চেষ্টা করব। আরে ও পিরি ওরে পিরি ধয় মূল্য ওরে প্রেমে যায় না রাজার রাজ্য, প্রেমে যায় না দালান কোঠা, প্রেমে যায় না ঘর আর বাড়ি, আশেক চায় মাসুকেরই মন মনোরে। পিরিতি যত পিরিত পিরিত রতন রে। ওরে লাইলি মজনু প্রেম করেছে নয় রে কবু জুদা, এসকে টানেতে তারা লাভ করেছে খোদা। লাইলি মজনু এমন প্রেম করেছে, নাম ছিল তার কায়েস। একটা কুকুরের গলায় গিয়ে জড়ায় ধরছে, সবাই তারে কায়েস না ডেকে তখন বলতো এই তুই তো পাগল হয়ে গেছস। মজনু শব্দের বাংলা অর্থাৎ পাগল। কিরে কায়েস তুই তো পাগল হয়ে গেছস, একটা কুকুরের গলায় জড়ায় ধরছস। কায়েস দুইটা চোখের পানে ছেড়ে ডাক দিয়ে বলে বন্ধু রে তোরা জানোস না এই কুকুরটা হচ্ছে আমার লাইলির বাড়ির কুকুর, এই কুকুরকে জড়ায় ধরলে আমি আমার লাইলির স্পর্শ পাই। সবাই মিলে তাকে ভৎসনা করতেন, গালাগালি করতেন। এই জন্য ওই মজনু ওই গালাগালি সহ্য করতে না পেরে জঙ্গলের মধ্যে গিয়ে ধ্যান সাধনা করতেন। একে একে 12 বছর ধ্যান সাধনা করেছেন। 12 বছর পরে একদিন লাইলি চলে গেছে মজনুকে ডাকার জন্য। আমাদের জাতীয় কবি কাজী নজরুল সেখানে লিখেছেন, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আখি খোলো, মজনু গো আখি খোলো। লাইলি তোমার লাইলি চলে আসছে, মজনু তুমি আঁখি খোলো, চোখ খোলো। মজনু আর চোখ খোলে না, বলে কে? বলে লাইলি। আবার বলে কে? বলে আমি তোমার লাইলি যার জন্য পাগল হয়ে গেছো। মজনু দুইটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে লাইলি তোমারে ভালোবেসে একটা নাম পেয়েছিলাম লাইলি। এই লাইলি 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 জপতে জপতে আমি এখন চিনে গেছি লাইলাহা ইল্লাল্লাহকে। তাই আমি আর এখন লাইলিকে চিনি না, আমি চিনি লাইলাহা ইল্লাল্লাহকে। লাইলি বলে আমি আর মজনুকে চিনতে চাই না, আমিও চিনতে চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের এত পবিত্র প্রেম ছিল যে এই প্রেমে পাওয়া যায় আল্লাহ রাসূলকে। আর আমাদের বর্তমান যে যুগ রে বাবা, 2-4 বার টেলিফোন করলে আর 2-4 হাজার টাকার সোনু পাউডার দিলে এমনি প্রেম হয়ে যায়, কিন্তু ওই প্রেমে আল্লাহ রাসূলকে পাওয়া সম্ভব না। ওরে লাইলি মজনু প্রেম করেছে নয় রে কবু জুদা, এসকে টানেতে তারা লাভ করেছে খোদা। পিরিতে না জাতি কুলমান ভেদ ধর্মা ধর্মে, যেমন চণ্ডীদাসে পাগল হইল রজকিনীর প্রেমে। চণ্ডীদাসে ব্রাহ্মণ ছিল, একটা ব্রাহ্মণের পুত্র হইয়া একটা ধোপার মাইয়ার প্রেমে গেল জাতি কুল ভুলিয়া। রজকিনী ধোপার মাইয়া, তার জন্ম ধোপার ঘরে, কাপড় কাচতে যাইতো সে যে পুকুরের পারে। ওরে যেই ঘাটেতে রজকিনী কাপড় কাচতে যায় ওই ঘাটের মধ্যে চণ্ডীদাস 12 বছর বর্ষি বায়। 12 বছর পরে রজকিনী একদিন বলে চণ্ডীদাসের ধারে, ঠাকুর তুমি কি মাছ ধরেছো এমন শুকনা পুকুরে? ওরে কি মাছ ধরেছো 12 বছরে, তুমি কও দেখি আমায়। চণ্ডীদাসে বলছে রে দক্ষিণী আমি বলতেছি তোমায় এইমাত্র
12 বছর পর একটা ঠক্কর দিল আমার বর্ষির ভিতরে। রজকিনী চালাক ছিল, কথা বুঝ জানিতে পারে। 12 বছর তো আধার দেনা, মাছ পাবে কি? একটা ঠোকর দিছি, তাহলে একটা কথা জিজ্ঞেস করছি, তাহলে একটা ঠোকর দিছি, তাহলে মাছটাই বানায় নিছে আমারে। ওরে রজকিনী কয় কি মাছ ধরেছে 12 বছর ধরে? চণ্ডীদাস কয় একটা ঠোকর দিল 12 বছর পরে। রজকিনী চালাক ছিল, কথা বুঝিতে পারিল, হাঁটিয়া হাঁটিয়া চণ্ডীদাসের ধারে গেল, বলে কি শোনাইলা প্রাণের বন্ধু, তুমি কি শোনাইলা মোরে আমার মন প্রাণী ও না রে আমার পাগলিনী করে রে। পীড়িত যতন পীড়িত যতন রে ওবে ও বলে রে নানা ভয়া বলে রে ও নানা জানা জানা রে নানা জানা জানা জয় বন্ধু আর বলো রে পীড়িত যতন রে। বলে কি শুনাইলা প্রাণের বন্ধু, কি শুনাইলা মনে, আমার মন প্রাণ নিও নাই আমায় পাগলিনী করে। দুইজনের মধ্যে প্রেমের ভাব গেল হইয়া, রজকিনী চণ্ডীদাসকে অতি ভালোবাসিয়া, রজকিনী চণ্ডীদাসকে অতি ভালোবাসিয়া একটা কই মাছ তেলের মধ্যে ভাইজা দিল চণ্ডীদাসকে খাইবার লাগিয়া। এইবার ভাজা কই মাছের ঘটি লইয়া চণ্ডীদাস তার বাড়ির দিকে যায়। রাস্তার মধ্যে ধইরা বসলো একই দল ছোকরায়। ওই রাস্তার মধ্যে ওই ছোকরার দল ডাক দিয়া বললে চণ্ডীদাসের ধারে, বলে ঠাকুর কি মাছ এনেছো তোমার ওই, কি মাছ এনেছো তোমার ওই ঘটির ভিতরে? ওরে চণ্ডী বলে কই মাছ ধরেছি, তাজা কই মাছ। এ তাজা কই মাছ দেখার কিছু নাই, আমার রাস্তা ছেড়ে দাও, আমি বাড়ি চলে যাই। ওই ছোকরারা বলে না দেখাইলে আজকে যাইতে দিব না। টানাটানি কইরা তারা করলো এক ঘটনা, টানাটানি করে ঘটি দিল মাটিতে ফেলিয়া। মনে মনে চণ্ডীদাসে উঠিল ভাবিয়া, খাইতে দিছে ভাজা কই মাছ, বলছি তাজা কই মাছ, মিথ্যে কথা বলছি। আজকে প্রেম করি আমি মিথ্যা কথা বুঝি গেলাম ধরা পড়িয়া। সেদিন প্রেমের টানে ভাজা কই মাছ গেল তাজা হইয়া রে। পীড়িত যতন পীড়িত যতন রে ওবে পাগলিনী করে। ওরে ভাজা কই মাছ যেদিন, ভাজা কই মাছ তাজা হইয়া গেল যেদিন গেল হইয়া, রজকিনীর বাবা গেল সমাজের চাপেতে পড়িয়া। এইবার রজকিনীর বাবা তখন সমাজের চাপে পড়ে রজকিনীর বিয়া ঠিক করলো দূরের ঘরে। যেই রাস্তা দিয়া রজকিনী স্বামীর বাড়ি যায়, ওই রাস্তার মাঝে চণ্ডীদাস একটা বটগাছ দেখতে পায়। সমাজের চাপে চণ্ডীদাস রজকিনী দুইজনের দেখা নিষেধ ছিল। চণ্ডীদাস শেষবারের মতো দেখবে বলে যাই ওই বটগাছেই উঠিল, আর নিচে দিয়া রজকিনী স্বামীর বাড়ি যায়। উপর হতে চণ্ডীদাসে লক্ষ্য করে যায়, আস্তে আস্তে রজকিনী চোখের আড়ালেতে গেল। চণ্ডী ভালো করে দেখবে বলে গাছের মাথাতেই উঠিল, গাছের কাঁচা ডালে ভর মানে না। চণ্ডীদাস ভাঙ্গে গেল পরি, সঙ্গে সঙ্গে চণ্ডীদাসে প্রাণ পাখি যায়ু উড়ি রে। পীড়িত যতন পীড়িত যতন রে ওবে ওরে হয় বললে রে। কাঁচা ডালে ভর মানে না। চণ্ডীদাস ভাঙ্গা গেল পরি, সঙ্গে সঙ্গে চণ্ডীদাসের জীবন পাখি ডাই যায়ুরি। গাছের কাঁচা ডালে ভর মানে না, ভাঙ্গা গেল পরি, সঙ্গে সঙ্গে চণ্ডীদাসের প্রাণ পাখি যায়ুরি। খবর পাইয়া রজকিনী আপন স্বামীর ধারে বলে, স্বামী গো আমার একজন বাল্য বন্ধু চণ্ডীদাস গাছ হইতে পড়ে গিয়াছে মরে। স্বামী আপনি আদেশ দিলে একবারের জন্য বন্ধুরে দেখতে যাইতে চাই।
স্বামীর আদেশ পাইয়া রজকিনী শ্মশানে হেঁটে যায়। হাঁটতে হাঁটতে রজকিনী শ্মশান খোলাই গেল, যাইয়া দেখে চণ্ডীদাস সীতার মধ্যে আগুনে পুড়তেছিল। তুমি তুমি প্রেমের জ্বালা বুঝবা না রে, এইভাবে প্রেমের জ্বালা বড় জ্বালা, তুমি নারীর ব্যথা বোঝো না রে। ওরে হাঁটতে হাঁটতে রজকিনী শ্মশান খোলায় যায়, যাইয়া দেখে চণ্ডীদাসে জ্বলতেছে চিতা। চণ্ডীদাস তুমি আমার সাকার সিঁদুর আসমানের চন্দ্র তারা, তুমি আমার হাতের শঙ্খ বেনি উদাস করা, তুমি আমার সাকার সিঁদুর আসমানের চন্দ্র তারা, তুমি আমার হাতের শঙ্খ বেনি উদাস করা। এবার বন্ধু 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 কইয়া রজকিনীও ঝাঁপ দিল আগুনে। এক পোড়াতে দুইজনই পুরলো, এক পোড়াতে দুইজন পুরলো, প্রেমেরই কারণে রে। रे